আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা খুবই একটা দুর্দান্ত অফার তোমাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি। হ্যাঁ, সেটা হলো একাদশ দ্বাদশ শ্রেণী দ্বিপদী বিস্তৃতি। তোমাদের 9-10-এর ছিল, এখনো আছে। যাদের ছিল তারা তো অনেক কিছু বেসিক জানো, তারপরেও আমি বেসিক নিয়ে আলোচনা করে তারপরে অঙ্ক করাবো ইনশাল্লাহ। এক ভিডিওতে সব শেষ করবো এবং খুবই খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ঠিক আছে, পঞ্চম অধ্যায়, এটা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়। ঠিক আছে, তো দেখো আমরা চলে যাব এ প্লাস। দেখো এর বেসিক তো আমরা কম্বিনেশন তো আমরা জানি, কম্বিনেশন থেকে তো আসলে তোমরা সেটা জানো। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে যত হবে দল বা কমিটি বা গ্রুপ তৈরি করা যায় তাকে কম্বিনেশন বলে। কম্বিনেশনকে এনসি আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা 9-10 ওইগুলো দেখাচ্ছি, তো আমি সেখানে আর যাচ্ছি না। এখন মূল যে আমাদের দরকার, যে সূত্রগুলো দরকার সেটা আমরা আমরা সেখানে চলে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু চ্যাপ্টারটা শেষ করা লাগবে, আগের ভিডিওতে আমার সব বিস্তারিত বলা আছে। আগে এর আগে দেখবে একটা ভিডিও আছে, হ্যাঁ, 9-10 একাদশ দ্বাদশ নবম দশমে একাদশ দ্বাদশ বলে আছে। সেই ভিডিওটা বেসিক আর কি, শুধু বেসিক কনসেপ্ট। এখানেও বেসিক কনসেপ্ট দেবো, কিন্তু এটা যেহেতু ইন্টারমিডিয়েট লেভেল, সেই ইন্টারমিডিয়েট লেভেল দ্বিপদী বিস্তৃতি আমাদের এখন করানো হচ্ছে কি দ্বিপদী বিস্তৃতি। দেখো এ প্লাস এক্স, এ প্লাস এ দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে তো আমরা বলেছি দ্বিপদী, যার দুটো পদ থাকে, দুটো পদ নিয়ে যে রাশিটা গঠন করা হয় সেটা হলো দ্বিপদী। দ্বিপদী, হ্যাঁ, দ্বিপদী মানে দুইটা পদ থাকবে দ্বিপদী। এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী না, কারণ এর ভিতরে কিন্তু যদিও দুটো পদ নিয়ে গঠন করা হয়েছে কিন্তু এর ভিতরে পদ আছে কত, এটা ক্যালকুলেশন করে এটা কিন্তু একটা বহুপদী রাশি। এটা একটা কি বহুপদী রাশি, কারণ এটা যখন এক্সপেনশন করবো অর্থাৎ বিস্তৃতি করব অনেকগুলো টার্ম এখান থেকে আমরা পাবো। দেখো এ প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার এন, এ টু দ্য পাওয়ার আমাদের সূত্র দেখো, এ টু দ্য পাওয়ার এন প্লাস এন সি ওয়ান, এ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন সি টু, এ টু দ্য পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার। আমি আস্তে আস্তে যাচ্ছি যাতে তোমরা লিখতে পারো বা সুবিধা বুঝতে পারো। প্রথম প্রথম সূত্র তো এক্স টু, পরে যখন এই ডট ডট ওইদিকেও টার্ম আছে, এদিকে মূলত এদিকে আর পদের টার্ম থাকে এন সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর, এইভাবে থাকে। ঠিক আছে, তো দেখো সূত্রটা কি, এ টু দ্য পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন সি টু এ টু দ্য পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এন সি থ্রি এ টু দ্য পাওয়ার এন মাইনাস থ্রি এক্স কিউব প্লাস ডট ডট প্লাস এটা আর তম পদের যে টার্মটা আর প্লাস ওয়ান তম পদের টার্ম আর পদেটা এন সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর। এই হলো আমাদের সূত্র। এখন যদি আমরা এইটাই যদি আমরা সূত্রটা ভেঙে দিই, সিটা ভেঙে দিই, সি বলতে কম্বিনেশন, এই সি বাদেও লেখা যায়, তবে সবসময় আমাদের ইন্টারমিডিয়েট বইতে কোনো জায়গায় সি বাদে লেখা নেই, আর এই জন্য আমরা সি বাদে লিখবো না। সি বলতে কম্বিনেশন। এন সি ওয়ান বলতে কি, আমরা এর আগে লেকচার দিয়েছিলাম, এন সি ওয়ান মানে কি এন থেকে শুরু করে একটা পদ ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টর, ওয়ান ফ্যাক্টর মানে তো ওয়ানই, এই জন্য এন সি টু। দেখো তো এন সি টু বলতে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন ইন্টু এন মাইনাস ওয়ান, নিচে কত আছে টু আছে, তাহলে দুইটা পদ হবে এন থেকে শুরু করে এক করে কমতে কমতে যত থাকবে নিচে ততটা পদ হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান। টু আছে বলে দুইটা পদ ডিভাইডেড বাই নিচে যা থাকবে তার ফ্যাক্টর, টু আছে টু তার ফ্যাক্টর, এই টু আবার ভাঙলে এন ইন্টু এন মাইনাস ওয়ান, টু আবার ভাঙলে টু ইন্টু ওয়ান। আমরা জানি যে এটা একটা জানি না যে এন ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝায়, মূলত এন ইন্টু সরি এন ইন্টু, দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, হুম, তারপরে এন মাইনাস থ্রি, এইভাবে যেতে যেতে ডট ডট থ্রি টু ওয়ান, এভাবে জানি না। ওইখান থেকে যদি আমি এভাবে লিখি এন ইন্টু এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টর লিখি, এন মাইনাস ওয়ান ভাঙলে আবার ওইটা পাওয়া যায়, আবার এন মাইনাস টু তার এন ইন্টু, আমি এখান থেকে এভাবেও লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান রাখলাম এন মাইনাস টু তার ফ্যাক্টর। টু ফ্যাক্টরিয়াল বলতে এন মাইনাস টু ফ্যাক্টর মানে এর পরের পদগুলো সব পাওয়া যায়। যাই হোক, সেটা আমরা ওইখানে দেখো এন সি টু মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টর, টু ফ্যাক্টর মানে টু ইন্টু ওয়ান, ওয়ান পর্যন্ত। এই তো এন সি থ্রি তাহলে কত, এন সি থ্রি কত, এন থেকে শুরু করে তিনটে পদ হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, এক এক করে কমতে কমতে এন, প্রথমে এন দিয়ে শুরু করবা, এন এন থেকে এক কমলে এক
এক বিয়োগ হয়ে গেলে n থেকে n মাইনাস ওয়ান, এর থেকে আবার এক বিয়োগ হবে, এক বিয়োগ হলে n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তার মানে n মাইনাস টু। এইভাবে যেহেতু নিচে 3 আছে তাহলে তিনটে পদ হলো, একটা পদ, দুইটা পদ, তিনটে পদ। এই তিনটে পদ হলো, আর নিচে যা থাকবে তার ফ্যাক্টরিয়াল, এই 3 ফ্যাক্টরিয়াল। তো 3 ফ্যাক্টরিয়ালটা আমি একবারে লিখে দিয়েছি, 3 ফ্যাক্টরিয়াল আবার ভাঙলে 3 ইন্টু 2 ইন্টু 1, এইভাবে। তাহলে আমরা আগের ভিডিওতে করেছি, এখন এইটা যদি আমরা ভেঙে দিই, দেখো nc1 মানে কি n, তাহলে নিচে 1 ফ্যাক্টরিয়াল দেওয়া লাগে না, n মাইনাস 1 x, nc2 মানে কত হবে n ইন্টু n মাইনাস 1, দুইটা পদ না, নিচে 2 আছে, দেখো 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1 a টু দ্য পাওয়ার n মাইনাস 2 x স্কয়ার, ঠিক আছে। nc3 মানে কি, কয়টা পদ হবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 divided by 3 factorial, 3 into 2 into 1 a to the power n minus 3 x to the power cube plus dot dot। আর যদি আমরা লিখি, ওই টার্মটা লেখার মনে হয় দরকার নেই, কারণ এই পদ ভাঙলে আবার অনেক কিছু বড় করে ভাঙা যায় ছোট করে। এই টার্ম হলো কি সেম ডট ডট n c r, আর ভাঙবো তো, তাহলে আমরা এই পদটা ভাঙলে n into n minus 1 n minus 2 dot dot n minus r plus 1 divided by r factorial into a to the power n minus r into x to the power r, এইটা আমাদের পদ আসে। এই পদটা ভাঙার দরকার নেই, ডট ডট দিয়ে রাখো। ncr বলতে n into n minus 1 n minus 2, আসলে আমি পুরাটা ভেঙে দিয়েছি। ncr বলতে n ফ্যাক্টরিয়াল বা r ফ্যাক্টরিয়াল, মূলত ncr আমি আর একটু ভেঙে দিই, তোমরা 9 10 এ করেছো, অনেকের ভিতরে একটু কনফিউজ থাকতে, উপরে যা আছে তার ফ্যাক্টরিয়াল, নিচে যা আছে তার ফ্যাক্টরিয়াল, এবার উপর মাইনাস নিচ n মাইনাস r, এইটা মূলত সূত্র হয়, এটুকু লিখে রেখে দিলে হবে। কিন্তু আমি এইভাবে যেতে যেতে ncr ভাঙলে n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল n মাইনাস r, এইটা আবার ভাঙিয়ে পুরাটা এইভাবে লিখে দিয়েছি, n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল। কেউ যদি মনে করো স্যার আমি এই পুরা পদটা এত বড় করে এখানে আবার এত বড় লিখবো, তখন তুমি এইটা না লিখে এই যে এই পদটা লিখতে পারো, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল, তো ফ্যাক্টরিয়াল থাকবে, তাহলে তো আমার ফ্যাক্টরিয়ালটা ভাঙা হলো না, r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r দা ফ্যাক্টরিয়াল, তাহলে তো আবার সেই ফ্যাক্টরিয়াল থাকবে। ফ্যাক্টরিয়াল এটা যে আরো ভাঙা যায়, সে ভাঙাটা ভাঙা যায় না, এইভাবে রেখে দিতে পারো প্লাস ডট ডট। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই হলো সূত্র। এখন যদি সেই টার্মে যদি একই জিনিস, এটা 1 নম্বর সূত্র। এবার 2 নম্বর দেখো, 1 এর জায়গায় যদি আমরা x এর জায়গায় 1 লিখি, শুধু শুধু হবে এই যে x এর টার্মটা অমিট হয়ে যাবে, x এর টার্মটা কি হবে, অমিট মানে বাদ হয়ে যাবে, 1 1 1 গুণ আকারে 1 দেওয়া না দেওয়া সমান কথা, তখন আমাদের সূত্র এসে যাবে, এই দেখো 1 টু দ্য পাওয়ার n মানে কি 1 ইন প্লাস nc1 nc1 a to the power n minus 1 x, x মানে কি 1 না, তো 1 আমার দেওয়া লাগে না, nc2 x স্কয়ার, কেন এর জায়গায় তোমার 1 আছে, মানে সরি আমি ভুল বলেছিলাম, x এর জায়গায় নেই, এর জায়গায় তো 1 আছে, এর পদটা 1 হয়ে যাবে, দেখো 1 টু দ্য পাওয়ার n মানে 1, nc1 a টু দ্য পাওয়ার, তাহলে আমরা এখানে ভুল লিখলাম না, এর জায়গায় 1 হয়ে যাবে, nc1x, কারণ এর পদটা 1 হয়ে গেছে, 1 টু দ্য পাওয়ার n minus 1 মানে nc1 1 টু দ্য পাওয়ার n minus 1 মানে 1 ইনটু x, nc2 এর জায়গায় যদি 1 বসায় 1 টু দ্য পাওয়ার n minus 2 মানে কি 1 x স্কয়ার, এইভাবে আর কি। nc3 a টু দ্য পাওয়ার, এর জায়গায় কি হতে 1 টু দ্য পাওয়ার n minus 3 মানে 1 x প্লাস ডট ডট, আর ওই টার্মটা যদি লিখি ncr, এর জায়গায় 1 হয়ে গেল, তার মানে x টু দ্য পাওয়ার r, ঠিক আছে না। এইটা আবার এর ভিতরে চলে আসলো, এটা ওই টার্মের জায়গায় এই, তাহলে আমরা দেখো এইটা আবার ওই আগের মতো ভাঙলে nc1 মানে তো n x প্লাস এ দেখো n ইনটু, একবারে কেউ যদি মনে করো যে স্যার আমি একবারে সূত্র মতো মুখস্থ করি, তাহলে এই লাইনটা মুখস্থ করি, শেষের লাইন মুখস্থ করলেই হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের জিনিসটা ভাঙিয়ে দিলাম, বুঝাই দিলাম, এটা তো একটু আগে দেখলাম n ইনটু n minus 1 n minus 2 বাই 3 ফ্যাক্টর, মানে 3 ইনটু 2 ইনটু 1 x কিউব প্লাস ডট ডট ncr মানে n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু x টু দ্য পাওয়ার r, এই হলো আমাদের সূত্র। আর ওই 1 নম্বরে এত এর r প্লাস 1 তম পদ কি হয় বলো তো, a প্লাস x, 3 নম্বর সূত্র দেখো a প্লাস x হোল টু দ্য পাওয়ার n, এর বিস্তৃতিতে
আর প্লাস ওয়ানতম পদ, আর প্লাস ওয়ানতম পদ। সূত্র কি? এন সি আর এ টু দ্য পাওয়ার সরি আর প্লাস এত এর বিস্তৃত আর প্লাস এন সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর ইন্টু ইন্টু এক্স টু। ওই যে ও দেখো আর প্লাস ওয়ানতম পদের টার্ম দেখছো, এটা আসছে এন সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার, এই যে আর প্লাস ওয়ানতম পদ লেখা হলো, তারপরে লিখে দিলাম আলাদা হবে এত এর বিস্তৃত আর প্লাস ওয়ানতম পদ এন সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার। এখন এখানে সি ভাঙবা তোমরা, ওই যে এখানে তো ভাঙাই আছে n ফ্যাক্টর বা r ফ্যাক্টর ইনটু n মাইনাস r ফ্যাক্টর a টু দ্য পাওয়ার n মাইনাস r ইনটু x টু দ্য। যদি এখানে সেম একই জিনিস যদি এখানে 1 হয় তাহলে কি বলছিলাম মনে আছে? হোল টু দ্য পাওয়ার n, ভাঙা তো ওখানে রয়েছে, তখন r প্লাস 1 তম পদ কি হবে? n c r x টু দ্য পাওয়ার r। এই পদটা 1 টু দ্য পাওয়ার n মাইনাস r মানে 1 ওই পদটা দেওয়া লাগে। আর n c r তো আমরা এই যে এখানে ভাঙিয়ে দিয়েছি, n c r ভাঙলে n ফ্যাক্টর বা r ফ্যাক্টর n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল a টু দ্য পাওয়ার n মাইনাস r ইনটু x টু দ্য পাওয়ার, অর্থাৎ n c r ভাঙলে n ফ্যাক্টর বা r ফ্যাক্টর n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। এই গেল। এখন আমরা যদি মধ্যপদ বের করি এখান থেকে 5 নম্বরে মধ্যপদ এই a প্লাস x, আমি এত বেশি লিখলাম না, a প্লাস x হোল টু দ্য পাওয়ার n এর বিস্তৃতিতে, এত এর বিস্তৃতিতে, এত এর বিস্তৃতিতে, দেখো তো এত এর বিস্তৃতি এনটা যদি এন যদি জোড় হয়, এন হলো জোড়, এন জোড় অর্থাৎ পদ কয়টা হবে? অর্থাৎ পদ বিজোড়। পদ এন বলতে কি এখানে সূচক বা শক্তি, এন বলতে সূচক বা, তো এখানে লেখা যাবে না সূচক, বিস্তৃতিতে সূচক বা শক্তি এখানে লেখবা। এত এর বিস্তৃতি সূচক এন জোড় জোড় অর্থাৎ পদ সংখ্যা কি হবে? পদ সংখ্যা হয়ে যায়, পদ সংখ্যা n প্লাস 1 হয়ে যায়, এক পদ বেশি হয়ে যায় না, অর্থাৎ পদ সংখ্যা বিজোড় হবে, বিজোড় পদ সংখ্যা বিজোড় হবে, বিজোড় হবে, বিজোড় পদ সংখ্যা বিজোড়। তাহলে কি লাগবে? এত এর বিস্তৃতিতে সূচক n জোড় অর্থাৎ পদ সংখ্যা বিজোড় হলে কয়টা মধ্যপদ থাকবে? হলে একটি, একটি মধ্যপদ থাকবে, একটি মধ্যপদ থাকবে। হ্যাঁ, একটি মধ্যপদ থাকবে। তারপরে a প্লাস এক্স এত এর বিস্তৃতিতে a প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার n, ওই একই সূত্র কিন্তু কন্ডিশন দুইটা, এত এর বিস্তৃতিতে সূচক n জোড় হলে, বিজোড়ের জায়গায় কি হবে? সূচক, যখন সূচক, এই সূচক বা শক্তি বা ঘাতও কেউ বলতে পারে, সূচক বা শক্তি যদি বিজোড়, এটা জোড় ছিল আর এটা যদি বিজোড় হয়, বিজোড় বিজোড় অর্থাৎ অর্থাৎ পদ সংখ্যা কয়টা হবে? পদ সংখ্যা জোড় হয়ে যাবে, উল্টা পদ সংখ্যা কি হয়ে যাবে? জোড় হলে দুইটি মধ্যপদ থাকবে, দুইটি মধ্যপদ থাকবে, পদ দুটো, অতএব দুটো মধ্যপদ থাকবে, অর্থাৎ পদ, ওখানে পদ কি লেখা হয়নি, পদ প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ n মাইনাস 1/2, হ্যাঁ n মাইনাস 1/2 প্লাস 1 তম পদ একটা, এবং দ্বিতীয় মধ্যপদ, প্রথম মধ্যপদ, প্রথম মধ্যপদ আর দ্বিতীয় মধ্যপদ কত? দ্বিতীয় মধ্যপদ, দ্বিতীয় মধ্যপদ কত? n এর সাথে 1 যোগ বাই 2 প্লাস 1 তম, n মাইনাস 1/2 প্লাস 1 তম পদ প্রথম মধ্যপদ, আর দ্বিতীয় মধ্যপদ n এর সাথে 1 যোগ n প্লাস 1/2 প্লাস 1 তম পদ। এই হলো দুটো মধ্যপদের, আর একটা মধ্যপদের ক্ষেত্রে এর n/2 প্লাস 1 তম পদ এখানে লিখে দিই। অতএব মধ্যপদ এই মধ্যপদটা কি হবে? এতই বিস্তৃতিতে সূচক n জোড় অর্থাৎ পদ সংখ্যা বিজোড় হলে একটি মধ্যপদ থাকবে, একটা মধ্যপদ থাকবে, অর্থাৎ মধ্যপদটি n/2 প্লাস 1 তম পদ গেল। আর যদি n a প্লাস x হোল টু দ্য পাওয়ার n এর সূচক n যদি বিজোড় হয়, একটু ভিজিবিজি হয়ে গেছে, n বিজোড় হলে দুটো মধ্যপদ থাকবে, সেই দুটো n সূচক n বিজোড়, বিজোড় বলতে কি পদ সংখ্যা হবে জোড়, তো অর্থাৎ তখন দুইটো মধ্যপদ থাকবে।
তাহলে প্রথম মধ্যপদ হবে n-1, n এর থেকে 1 বিয়োগ বাই 2 প্লাস 1 তম পদ, এবং দ্বিতীয় মধ্যপদ n এর সাথে 1 যোগ বাই 2 প্লাস 1 তম পদ। এই হলো আমাদের সূত্র, ঠিক আছে। তাহলে আমি এইগুলো হলি এই অনুশীলন হয়ে যায়। পরে অনুশীলন আছে একটা জিনিস করতে গেলে তো অনেক জিনিস চলে আসে, আসলে বেসিকই চলে যায় একদিন। এখন আমরা আসি অঙ্ক 2x²। মনে করো 2x² মাইনাস 3/x এত এত হোল টু দ্য পাওয়ার 11 এর বিস্তৃতিতে, এত এর বিস্তৃতিতে কি নির্ণয় করো? এত এর বিস্তৃতিতে পদ নির্ণয় করো। এত এর বিস্তৃতিতে কত এর সহগ নির্ণয় করো। x⁻10 এর সহগ, x⁻10 এর সহগ নির্ণয় করো, সহগ নির্ণয় করো। এই হলো অঙ্ক। সেম একই জিনিসকে বলতে, এত এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ নির্ণয় করো, অথবা x⁻0 এর সহগ বা ধ্রুবক পদের সহগ, অথবা x বর্জিত পদ। একই জিনিস এখানে থাকতে পারে x⁻0 এর সহগ, x⁻0 এর 0 বা x বর্জিত পদ, একই কথা। বর্জিত পদ নির্ণয় করো। এ দেখো x⁻0 এর সহগ মানে x বর্জিত পদ, x বর্জিত পদ নির্ণয় করো। অথবা বলছে x এর ধ্রুবক পদের সহগ, ধ্রুবক পদ নির্ণয় করো, ধ্রুবক পদের সহগ নির্ণয় করো। হ্যাঁ, এইভাবে বলতে পারে। একই জিনিস x⁻0 এর সহগ, x বর্জিত পদ, অথবা বলতে পারে ধ্রুবক পদ। কয়টা জিনিস একই জিনিস। দেখো x⁻10 এর সহগ, 20 এর সহগ, যা থাকবে তাই থাকলো। x�5 এর সহগ, 6 এর সহগ, এভাবে চাইলো। আবার x⁻0 এর সহগ নির্ণয় করো, অথবা বলতে x বর্জিত পদের সহগ নির্ণয় করো, অথবা এখানে বলতে পারে ধ্রুবক পদের সহগ। দেখো একই জিনিস, ধ্রুবক পদের সহগ নির্ণয় করো। এইভাবে থাকলো। তো আমরা একটা করলেই অন্যগুলো সহজেই বুঝতে পারবো। দেখো একটা যদি আমরা করে ফেলি, তাহলে আমরা উপরেরটা প্রথমে দেখো করছি 2x² মাইনাস 3/x এত ভিতরে x⁻10 এর সহগ আমরা নির্ণয় করি। মনে করি আমি অত বেশি লিখলাম না, এখানে শর্টে লিখবো যে ভাষা। মনে করি এত এর বিস্তৃতিতে, মানে এত লিখে এত এর বিস্তৃতি শর্টে লিখলে হবে। এত এর বিস্তৃতিতে r+1 তম পদ, মনে করে r+1 তম পদে x⁻10 এর সহগ বিদ্যমান, x⁻10 এর সহগ বিদ্যমান। অতএব r+1 তম পদ, বের করি সূত্রকে NCR। n বলতে এখানে 11, CR মানে r, a টু দ্য পাওয়ার, a বলতে 2x² হোল টু দ্য পাওয়ার n-r, 11 মাইনাস r ইন্টু y টু দ্য পাওয়ার r মাইনাস 3/x হোল টু দ্য পাওয়ার r তো r। এখন এটা ভাঙো তো, 11CR ইন্টু 2 টু দ্য পাওয়ার 11 মাইনাস r, আলাদা করে 2 এর উপরে 11 মাইনাস r, আবার x² এর উপরে 11 মাইনাস r। তার মানে কি 2 দুগুণে 11 দুগুণে 22 মাইনাস 2r, আর এখানে মাইনাস থাকলে মাইনাস 1 টু দ্য পাওয়ার r, 3 টু দ্য পাওয়ার r ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার r লেখা যায়। তাহলে আমি এভাবে 11CR 2 টু দ্য পাওয়ার 11 মাইনাস r x টু দ্য পাওয়ার, দেখো একবারে লিখে দিই 22 মাইনাস 2r, আর ওই দেখো ওই আর উপরে থেকে এভাবে হয় না, 22 মাইনাস অর্থাৎ 22 মাইনাস 2r মাইনাস r, আর এই rটা উপরে গেলে মাইনাস r হয়, মাইনাস 1 তো আমি একবারে করে ফেলি, মাইনাস 2r আর মাইনাস r কি হয়, মাইনাস 3r দিয়ে দিলাম। এই দেখো মাইনাস 3r, আর এটা হলো মাইনাস 1 টু দ্য পাওয়ার r ইনটু 3 টু দ্য পাওয়ার r। এই আমরা একবারে করে ফেললাম। এখন যেহেতু কি আছে, যেহেতু r+1 তম পদটি, যেহেতু r+1 তম পদটি r+1 তম পদে x⁻10 এর সহগ বিদ্যমান,
অতএব যেহেতু r প্লাস ওয়ান তখন এক্স টু দ্য পাওয়ার 10 এর সহগ বিদ্যমান, যা থাকবে তাই এক্স টু দ্য এক্স বর্ধিত পদ বিদ্যমান বা এক্স বর্ধিত পদ, তারপর ধ্রুবক পদ অথবা এক্স টু দ্য 0 এর সহগ বিদ্যমান, যা থাকবে তাই লিখবা। লেখার পরে আমরা লিখতে পারি না একবারে এক্স টু দ্য পাওয়ার দেখো 22 মাইনাস 3r সমান এক্স টু দ্য পাওয়ার 10। মূলত এইভাবে লিখতে হয়, কিন্তু আমরা না লিখে আমরা একবারে পাওয়ার দেখো এইটা লিখে ফেলি। এই লাইন থেকে এই যে নিচের লাইনটা লিখলেই হবে, ওই লাইন না লিখলেও। আমি পুরাটা তোমাদের বোঝানোর জন্য লিখে দিলাম। তাহলে দেখো 3r ওই পাশে নিয়ে গেলে প্লাস 3r আর 10টা এই পাশে নিয়ে আসলাম, মাঝখানটা আমি মনে মনে এইভাবে রেখে দিলাম। দেখো বা 3r সমান 22 থেকে 10 বাদ দিলে 12। অতএব r সমান কত, 12কে 3 ওই পাশে গেলে ভাগ হয়ে গেল 3 4 12, আর এর মান 4 এসে গেল। এখন আমি দেখবো যে আসলে আমার এক্স টু দ্য পাওয়ার 10 এখানে আছে কিনা। দেখো তো এখানে বসিয়ে দিত 22 মাইনাস 3 ইন্টু কত 3 4 12। তাহলে দেখো 22 মাইনাস এখান থেকে একটু বসিয়ে দিত 10 হয় কিনা, 10 টু দ্য 10 এক্স টু দ্য পাওয়ার 10 হয় কিনা। দেখো এই যা বসিয়ে দেখো মাইনাস 3 ইন্টু 3 4 12, তার মানে 3 4 12, আর এর জায়গায় 4 বসাই দিব 12। তাহলে কত হয়, এক্স টু দ্য পাওয়ার 12 বাদ দিলে 10 হয়। তাহলে এক্স টু দ্য পাওয়ার 10, এটা এক্স টু দ্য পাওয়ার 10 হয়েছে। তোমরা ইয়া করেও দেখবা যে আসলে এক্স টু দ্য পাওয়ার 10 হয় কিনা। এক্স টু দ্য পাওয়ার 10 হয়। তাহলে এর সহগ মানে এর সাথে যা আছে তার সহগ। তাহলে এক্স টু দ্য পাওয়ার 10 যেহেতু হলো, তাহলে আমরা এক্স টু দ্য পাওয়ার 10 এর সহগটা বের করব। তাহলে এক্স টু দ্য পাওয়ার, অতএব এক্স টু দ্য পাওয়ার 10 এর সহগ, এক্স টু দ্য পাওয়ার 10 এর সহগ সমান কি 11c r, আর বলতে কত 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার 11 মাইনাস 4 ইন্টু মাইনাস 1 টু দ্য পাওয়ার r, r মানে 4 ইন্টু 3 টু দ্য পাওয়ার 5। এখন দেখো 11c 4 2 টু দ্য পাওয়ার 11 থেকে 7 বাদ 4 বাদ দিলে 7 8 9 10 11 7, হ্যাঁ। আর মাইনাস 1 এর পাওয়ার 4 হলে 1 4 বের গুণ করলে 1 হয়, আর মাইনাসের পাওয়ার যেহেতু জোড় সংখ্যাতে প্লাস 1 হয়ে গেল, প্লাস 1 দেওয়া লাগে 3 টু দ্য 4 মানে 81। এই জায়গায় রাখলেই হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটায় আমরা যদি বলে 11c4 2 টু দ্য এইটা হলো আনসার, যদি মান নির্ণয় করতে বলে তাহলে এটা ক্যালকুলেট করে দিবা। ক্যালকুলেট বলতে কি সিধা ক্যালকুলেটর ঠিক করে হাতেও করতে পারবা, এভাবে হাতে করে দিবা। অথবা 11c4 সবাই তো আমরা জানি, প্রথমে এদের এভাবে 11 লাগবা 11 শিফট দিবা, তারপরে দেখো ভাগে যাবা, ভাগ দিবা, ভাগের টিপ দিবা, দেওয়ার পরে দেখো 4টা লাগবে। দেখো এর আসে গেল 330, তার সাথে 330 গুণ 2 টু দ্য পাওয়ার 7, 2 টু দ্য পাওয়ার 7 লিখলাম, 2 টু দ্য পাওয়ার 7, তারপরে গুণ 3 টু দ্য পাওয়ার 4, 3 টু দ্য পাওয়ার 4, এই যে 4 লিখলাম। লেখার পরে এই যে আনসারে একবারে ক্লিক করলে আমরা 34,034 উত্তরটা আসছে। দেখো এত 34,21 বাবা 21440 এটি আসে। মান নির্ণয় করতে বললে এই যদি, তাহলে এটা অবশ্যই ক্যালকুলেট করে দিতে। আর যদি এমনি সহগ নিলে তাহলে এই পর্যন্ত সি রেখে দিলেও কোনো সমস্যা নেই, সি রেখে দিবা, অত ক্যালকুলেশন। এই আমাদের অঙ্ক, ঠিক আছে। তাহলে জিনিস আসলে খুবই সহজ, বাট যদি এক্স বর্জিত পদ বলতো, এখানে আর একটু বোঝানোর দরকার। আচ্ছা গেল, এখানে মুছিয়ে দিলাম। ধরো আমি ক্যালকুলেশন করার পরে ওই যে এক্স এর টার্ম, এই যে 22 মাইনাস 3r সমান লিখছিলাম না এক্স টু দ্য পাওয়ার 0, এক্স টু দ্য পাওয়ার যখন এক্স বর্জিত পদ তখন এক্স টু দ্য 0 লাগবে, তখন 2 মাইনাস 3r এক্স বর্জিত পদ যদি বের করতে বলে, দেখো এটা তার মানে কি 3r সমান দেখো 22, আর এর মানে এটা তো ভগ্নাংশ হয় না, জাস্ট আমি তোমাদের বুঝালাম। দেখো এটা যেটা ভাগ দিই যা হয়, আর এর মানে এখানে সাধারণত ভগ্নাংশ হয় না, আর মাইনাস মানও হবে না, ঠিক আছে। তো যাই হোক, এখন এই টাইপের এই করলে আর এর মানে বের ওখানে বসে দিবা, যা চাবে তাই, ধ্রুবক পদ বা সহগ যদি চাই ওভাবে করবা। তাহলে এই টাইপের আমরা এক্স বর্জিত পদ যদি বের করতে বলে তাহলে পারবা তো, এক্স বর্জিত পদ। তারপরে কি, ধরো একটা অঙ্ক দিয়ে দিলাম 2x প্লাস 1/6x হোল টু দ্য পাওয়ার 10। এত এত 2x প্লাস 1/6x হোল টু দ্য 10 এর ভিত্তিতে এক্স বর্ধিত পদ, এত এর ভিত্তিতে এক্স বর্ধিত পদ বের করব আমরা। এক্স বর্ধিত পদ বা ধ্রুবক পদ, এক্স বর্ধিত পদটির মান বের করব।
পদের মান বের করো, মান। এ দেখো মান বললে কিন্তু আবার সি কম্বিনেশনটা ক্যালকুলেশন করে যায়, আর সহগ চাইতে পারে এত। তো আমি আর লিখলাম না এত এর বেশি। দেখো আমরা ধরি, আমরা তো অঙ্কটা এখানে আছে, আমি বেশি লাগবো না। এত এর বিস্তৃতিতে ধরি আর প্লাস ওয়ান তম পদটি, এততম পদটি কি আছে, এক্স বর্জিত, এক্স একই অঙ্ক বর্জিত ধরে নিলাম। মনে করি এত এর বিস্তৃতি আর প্লাস ওয়ান তম পদটি এক্স, শর্টে লিখলাম আর প্লাস ওয়ান তম পদটি এক্স বর্জিত। অতএব আর প্লাস ওয়ান তম পদ, আর প্লাস ওয়ান তম পদ সূত্র কি, এন সি আর। এ দেখো এন সি আর তো আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর, এ বলতে টু এক্স হোল টু দ্য পাওয়ার এন সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর, এন মানে 10 মাইনাস আর তো আর ইন্টু 1/6 ওয়াই টু দ্য পাওয়ার আর, ওয়াই টু দ্য পাওয়ার আর বলতে আর। সূত্র কি, টেন সি আর, এন সি আর এন মাল্টি 10 এন সি আর এ টু দ্য পাওয়ার এন, এ বলতে 2x প্লাস 1/6 হলো এ প্লাস এক্স, এক্স বলতে 1/6 এন সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার আর। এখন এটা আমরা ভেঙে দিত, 10 সি আর 2 টু দ্য পাওয়ার 10 মাইনাস আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার 10 মাইনাস আর লিখলাম। 1 এই জিনিসটাকে আমরা ভাঙতে পারি না, 2 ইন্টু 3 আর এক্স তো এর সাথে আসে, কেমন না এটা না বিষয়টা। তো আমি একবারে লিখলে কি বুঝবা না, এটাকে এভাবে যদি ভাঙিয়ে লিখি হোল টু দ্য পাওয়ার, দেখো 2 ইন্টু সারাটা লাইন করে দিই এক্স হোল টু দ্য পাওয়ার আর, সারাটা লাইন করে করলাম এটা 10 সি আর। একবারে বুঝতে পারলে একবারে লেখা দেয়, দেখো 10 মাইনাস আর 10 মাইনাস আর এক্স টু দ্য পাওয়ার 10 মাইনাস আর, আর এখানে 1 দেখো 2 টু দ্য পাওয়ার 2 টু দ্য পাওয়ার আর 3 টু দ্য পাওয়ার আর এক্স টু দ্য পাওয়ার। প্রশ্ন হলো 1 টু দ্য পাওয়ার আর, 1 টু দ্য আর মানে তো 1ই হয়, দেওয়া লাগে না। যাই হোক, যে এই লাইনটা করতে চাচ্ছিলাম না, 10 সি আর 2 টু দ্য পাওয়ার 10 মাইনাস আর, আর এই আর উপরে গেলে দেখো মাইনাস আর, তার মানে কি 10 মাইনাস আর মানে মাইনাস 2 আর লিখে দিলাম একবারে। এক্স টু দ্য পাওয়ার দেখো এমন 10 মাইনাস আর, আমরা সূচকের সূত্র জানি না, মাইনাস ওই যে ওই আর, তাহলে আমরা একবারে 10 মাইনাস আর, এই 10 মাইনাস আর আর এই আর ভাগের সময় একটা বেজ বসে পাওয়ার দিয়ে বেঁধে না 10 মাইনাস আর, তার মানে 10 মাইনাস 2 আর লিখলাম, লাইন শর্ট করে দিলাম। আর আর কি থাকলো 3 টু দ্য পাওয়ার আরটা থাকলো, এখন তুমি 3 টু দ্য পাওয়ার উপরে এভাবে রাখো। এখন যেহেতু কি বা শর্ত মতে বা যেহেতু লিখে দিলে হয়, এই কথাটা লিখবা যেহেতু আর প্লাস ওয়ান তম পদটি এক্স বর্জিত। আসলে গণিতটা মজার জিনিস, ঠিক আছে, বর্জিত, যেহেতু আর প্লাস ওয়ান তম পদটি এক্স বর্জিত। হ্যাঁ, কাজে আমরা কি লিখতে পারি, ওই যে একবারে লিখে দিই 10 মাইনাস 2 আর, আগেরটা তো দেখালাম এদের পাওয়ার এক্স এর পাওয়ার কত 10 মাইনাস 2 আর, আর এক্স বর্জিত বলতে কি বোঝায়, এক্স তো আর 0 আছে না, এই সেই 0। তাহলে 2 আর সমান কত হলো 10, তাহলে আর 2 আর ওই পাশে নিয়ে গেলাম, আর সমান কত 10/2 সমান 5। একবারই করলাম, এখানে একটা লাইন শর্ট আছে, তো দেখো তো আর এর মান এখানে আমি বসিয়ে দেবো যে আসলে x টু দ্য পাওয়ার 0 হয় কিনা, 10 মাইনাস 2 ইন্টু 5। দেখছো এখানে যদি আমরা বসা দিই 10 মাইনাস 2 আর 2 ইন্টু আর এর মান কত 5, তাহলে 10 মাইনাস 10 মানে 0 না, x টু দ্য পাওয়ার 0 রেজনেটিভ ক্যালকুলেশন, তাহলে আমার অঙ্ক রাইট আছে। এখন আমরা অতএব x বর্জিত পদ যা চাবে তাই লাগবে, প্রশ্নে যা চাবে তাই লাগবে, x বর্জিত পদ x বর্জিত 10 সি আর, আর বলতে কত, আর বলতে 5 ইন্টু 2 টু দ্য পাওয়ার 10 মাইনাস 2 ইন্টু 5 মানে 10, তাই না, তাহলে ইন্টু আর এটা তো এর সহগ মানে তো এর সাথে যা আছে তাই 3 টু দ্য পাওয়ার মাইনাস 5 এই। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেট এই জায়গায় রেখে দিলে হয়, তবে আমরা কি করব, যেহেতু মান চাইছে অবশ্যই ক্যালকুলেশন করে দাও। 10 চেয়ে দেখো 10 লিখলাম, শিফট দিয়ে ভাগে টিপ দিবা, ভাগ দিয়ে এবার 5 নিচের 5 লিখবা, লেখার পরে এই 252 এটা হলো 252 ভেঙে দিলাম ইনটু 10 মাইনাস 10 মানে 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দ্য পাওয়ার 0 মানে কি, তার মান 1 না, 1 না, আমি দিলাম না,
আর 1/3^5 এভাবে না। 3^5 বলতে কি বোঝায়? কত নিচে ছিল, আমি উপরে ওটা নিয়ে গেছি, দেখছেন উপরে 3^5 মানে কত? 3 একবারে ভাগ দিয়ে দিলেই তো হয়ে গেল। 3 আমি জাস্ট দেখাচ্ছি ভাগ, সরি, 3^5 3^5 বলতে কত বোঝায়? 3^5 বলতে 243 বোঝায়। 252 তার মানে 252/243। কাটাকাটি গেলে কাটাকাটি দিবা, আর না গেলে না গেল। 252/200 হাতে করা যায়, ঠিক আছে। এটা হাতে করলে কত দেখো, আরো মনে হয় কাটা যায়। এই জায়গায় তোমরা রেখে দাও 252, 2 দিয়ে কাটলে 28, 7 7 দিয়ে কাটলে হয় কত? এই যা রেখে দাও। আরো আছে 7 দিয়ে কাটলে দেখো, 7 2 3 7 21, 25 দিয়ে ভাগ দিয়ে 7, 252 ভাগ 7, 4 7 28। এর উত্তর দেখো, এটা হবে কই গেল 28/27। একবারে হবে না, কাটাকাটি করলে 28/27 হবে না। এই তো দরকার কি, এই জায়গায় তোমরা আনসার লিখে দেবে। এই জায়গায় রাখা মানেই তো উত্তর হয়ে গেল, আনসার, ঠিক আছে। সিটা অবশ্যই ক্যালকুলেট করে দিতে হবে। এক্স বর্জিত পদের মান যেহেতু চাচ্ছে, এক্স বর্জিত পদের, এখান থেকে আমরা লিখে বলে এক্স বর্জিত পদের মানটাও একবারে লিখে দিই, বারবার না লিখে। এক্স বর্জিত পদের মান, পদের মান এই যে এটা, এটা এক্স বর্জিত পদ, আর এটা এক্স বর্জিত পদের মান, মানে নিয়ে যেতে হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। এই হলো এই এই টাইপের অঙ্ক, যে কোনো অঙ্ক দিলে আমরা পারবো। এরপরে আসি, এরপরে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাহলে স্টাডি 8 MS মেথড লিখে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। তাহলে পরবর্তী ভিডিওগুলো অনায়াসে তোমরা পেয়ে যাবে ধারাবাহিকভাবে, ইনশাল্লাহ। আর আমার সাথেই থাকবা। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আর যারা করনি তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। হ্যাঁ, এবার এরপরে আমরা দেখো আমরা কি করব। আমরা ধরো সহজ একদম 1 + x, ধরো অঙ্ক দিলাম একটা 1 + x, 20 এত 20 1 + x, সরি, এত এত লিখে দিলাম 14 এত। এত এর বিস্তৃতিতে এখন দেখো যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। এত এর বিস্তৃতি 21তম ও 22তম পদ নির্ণয় করো। পদ নির্ণয় করো, নির্ণয়, না 21তম ও 22তম পদের সহগ সমান। 21তম এত এর বিস্তৃতি 21তম ও 22তম পদ সমান হলে, 22তম পদ সমান হলে কি এক্স এর মান বের করবো। এক্স সমান কত? এক্স এর মান আমরা নির্ণয় করবো। এই মনে করো, তাহলে এখান থেকে আমরা কিন্তু দুইটা প্রসেসে করতে পারি। একটা হলো সরাসরি 21তম পদ মানে 20 + 1তম পদ, আর হলো 22তম মানে 21 + 20তম পদ। এই সূত্র দিয়ে ব্যবহার করতে পারো। আবার যদি মনে করো স্যার না আমি ওইটা করবো না, একবার বিস্তৃতি করে ডট ডট দিয়ে রেখে দেবো, তোমার ইচ্ছা, ঠিক আছে। তাহলে 21তম আমরা যেহেতু ওই প্রসেস এততম পদ, অর্থাৎ এততম পদ, অর্থাৎ এভাবে লেখা যায় না আর প্লাস 1তম পদ মানে 20 + 1তম পদ, ওই যে আর প্লাস 1তম পদ সূত্র সাজাই দিলাম। হ্যাঁ, NCR, আর মানে 20 × x⁴ আর মানে এই 20। তারপরে 22তম পদ অর্থাৎ 21 + 1তম পদ, NCR, আর মানে 21 × x⁴21। এখন কেউ যদি মনে করো যে স্যার আমি এইভাবে না করে তুমি আর একটা কাজ করতে পারো, এইটুকু না লিখে, এই দুই লাইন না লিখে 1 + x⁴ এত এর বিস্তৃতিতে কেউ যদি এমন লেখো 1 + NC, দেখো এইভাবে যদি লেখো NC1x, এভাবে যেতে যেতে আমার দরকার কত 20 না, তাহলে n দেখো কেউ যদি মনে করে 2x⁴20 প্লাস তারপরে
21 এক্স টু দ্য পাওয়ার 21, এই না প্লাস ডট ডট এইভাবে লিখে সরাসরি প্রশ্ন মতে এর সহগ সমান এর সহগ সমান নিয়ে লেখ। আর কেউ এইভাবে এই দুই লাইনের পরিবর্তে যে এক লাইন বিস্তৃতি করে দিতে পারো 1 প্লাস এনসি 1 এক্স প্লাস এনসি 2 এক্স স্কয়ার এইভাবে যেতে যেতে এনসি 20, আমার দরকার হলো 20, 21 মানেই তো 20 হতে হবে তাই না, 21 মানে তো 20 প্লাস 1, তাহলে 20 এক্স টু দ্য পাওয়ার 20 প্লাস এত এক্স টু দ্য পাওয়ার 21, এইভাবে আমরা লিখতে পারি। এভাবে লিখে প্রশ্ন মতে হয় এটা লিখবা না এটা, তো আমি একটা যেহেতু লিখে ফেলি তখন আমি এটা আর লিখলাম না। হ্যাঁ, তো প্রশ্ন মতে, এখন প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে এর এই পদের সহগ সমান, পদের সহগ সমান হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটা এই দুইটার সমান দেব, এত সি সি 20 এক্স টু দ্য পাওয়ার 20 সমান 44 সি 21 এক্স টু দ্য পাওয়ার 21, এটা এটা আগে লিখি, এটা আগে লিখি এক্স টু দ্য পাওয়ার এত, আর এটা লিখে ফেলে 20 এক্স টু দ্য পাওয়ার 20, তাহলে সুবিধা হবে যেহেতু এক্স এর মান বের করব। এরপর দেখো এইটা আমরা এখন ভেঙে ফেলবো, এক্স দিয়ে উভয় দিকে এক্স টু দ্য 20 দ্বারা ভাগ দেব, আর এটা ভাঙলে কি হয় একবারে ক্যালকুলেট করতে পারো, তো আমরা একবারে একটু ভেঙে দেখাই। এনসিআর এর সূত্র, উপরে যা আছে তার ফ্যাক্টরিয়াল, উপরে 44 আছে তার 44, 44 তার ফ্যাক্টরিয়াল, আর 21 রয়েছে তার ফ্যাক্টরিয়াল, উপর মাইনাস 30 তার ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 44 মাইনাস 21 তার ফ্যাক্টরিয়াল। আমরা এই সূত্রটা জানি না, দেখো তো এনসিআর উপরে আছে n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r তার ফ্যাক্টরিয়াল, এই সূত্র n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল, আর মানে 21 ইনটু n মাইনাস r তার ফ্যাক্টরিয়াল, আর এখানে তো x থাকলো সেম, এটাও এত ফ্যাক্টরিয়াল বাই এত ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 44 ফ্যাক্টরিয়াল 44 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 20 ফ্যাক্টরিয়াল 44 n মাইনাস r তার ফ্যাক্টরিয়াল, আর এটা দ্বারা তো ভাগ করছি ঠিক আছে। এখন ভাগ করলে আমরা দেখো ভাগ করে দিলাম, আর এক দিয়ে ভাগ করলে এক্স টু দ্য পাওয়ার 20 দিয়ে উভয় দিকে ভাগ করছি বললে এই থাকলো। এখন দেখো আমরা 44 ফ্যাক্টরিয়াল কিন্তু উভয় দিক দিয়ে কেটে যায়, এখন 1 বাই 20 21 কে লিখতে পারি না, আর এটা 44 থেকে এক চলে গেলে 23 তার ফ্যাক্টরিয়াল ইনটু এক্স, আর এটা 1 বাই 20 ফ্যাক্টরিয়াল, 44 থেকে 20 চলে গেলে 24 তার ফ্যাক্টরিয়াল, বা দেখো 1 বাই 21 ইনটু দেখো 20 ফ্যাক্টরিয়াল চলে গেল, আর এখানে 23 ফ্যাক্টরিয়াল আমি রেখে দিলাম, রেখে দিয়ে এক্স 1 বাই 24 ইনটু 21 বিয়োগ হয়ে তার ফ্যাক্টরিয়াল। এইবার আমি কি করলাম 1 বাই 21 এটা আর এটা চলে গেল ইনটু এক্স 1 বাই 24, তাহলে আমার কি হচ্ছে দেখো 24x সমান 24x 24x সমান 21, তাহলে x সমান কত হয় 24 1 ডিভাইডেড বাই 24, তাহলে কাটা 7 দিয়ে কাটবে 3 7 21, 3 দিয়ে কাটবে 3 7 21, 3 দিয়ে কাটবে 3 8 24, এটা আমাদের ফাইনাল রেজাল্ট। আমি আরেকবার একটু বুঝাবো, দেখো সহজে বোঝানো যায়, দেখো এটা একটু বুঝে নাও, এটা তো আমরা বুঝালাম। এরপরে এইটার সূত্র দিলাম n ফ্যাক্টরিয়াল, এই যে 44 উপরে যাচ্ছে তার ফ্যাক্টরিয়াল, নিচে যাচ্ছে তার ফ্যাক্টরিয়াল, উপর মাইনাস নিচে, অর্থাৎ 44 মাইনাস 21 তার ফ্যাক্টরিয়াল ইনটু x। হ্যাঁ, সেম এটাও এত ফ্যাক্টরিয়াল বাই এত ফ্যাক্টরিয়াল, 44 ফ্যাক্টরিয়াল বাই 20 ফ্যাক্টরিয়াল, 44 মাইনাস 20 তার ফ্যাক্টরিয়াল, আর x টু দ্য পাওয়ার 20 দ্বারা ভাগ করলে এদিকে x থাকে। এখন এইটা আমরা ছোট জিনিসকে এই উভয় দিক দিয়ে 44 ফ্যাক্টরিয়াল চলে গেলে 1 বাই এই 21 বড় না 20 বড়, নিশ্চয় 21 বড়, তাহলে 21 আমরা ভেঙে, যেমন আমি 5 ফ্যাক্টরিয়াল সমান কি লিখতে পারি 5 ইনটু 4 তার ফ্যাক্টরিয়াল লিখতে পারি না, এক পদ বিয়োগ হয়ে তার ফ্যাক্টরিয়াল হয়, এক পদ বিয়োগ হয়ে তার ফ্যাক্টরিয়াল, তাহলে 21 ইনটু 21 থেকে এক বিয়োগ হলে 20 তার ফ্যাক্টরিয়াল, আর এতে এটা বিয়োগ করলাম এত ফ্যাক্টরিয়াল ইনটু x 1 বাই দেখো 20 ফ্যাক্টরিয়াল যা ছিল তাই, কারণ উভয় দিক দিয়ে কাটবো বলে এর থেকে 44 থেকে 20 বাদ দিলে 24, হ্যাঁ ফ্যাক্টরিয়াল। এখন এটা কিন্তু 20 ফ্যাক্টরিয়াল কাটে 21 থাকলো, আর 23 ফ্যাক্টরিয়াল তো এটা আছেই x ইনটু এই 24 ফ্যাক্টরিয়াল আমরা ভাঙলাম, 24 ইনটু এক পদ বিয়োগ হয়ে তার ফ্যাক্টরিয়াল, তাহলে 23 ফ্যাক্টরিয়াল কাটে 1 বাই 21 21 x 1 বাই
24 অর্থাৎ 24। এখন আড়াআড়ি গুণ করলে 24x, x তো উপরে 24 সমান 21, অতএব x সমান 3 দিয়ে কাটলে 3 7 21, 3 8 24। এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। তো আমরা এইভাবে মনে করো যে এই টাইপের অঙ্ক আমরা সব করতে পারি। এখন দেখো এইভাবে আমরা সব করতে পারি। আমরা পরবর্তীতে এগুলোই এই পরীক্ষায় এটা আসে। পরের অনুশীলনী দেখো আমরা একটা এই অঙ্কটা দেখো এখানে 1 প্লাস এক্স ওয়াই সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার, এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস ডট ডট। এই দেখো এটা গিভেন, এই একটা দেওয়া রয়েছে ওয়াই সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স 4, এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস একটা প্লাস একটা মাইনাস মাইনাস এক্স টু দ্য 4 প্লাস ডট ডট, এইভাবে দেওয়া রয়েছে না। এখন এই এক্স কে এত যদি ডট ডট এভাবে যদি ইনফিনিটি পর্যন্ত আসে যদি হয়, তাহলে এক্স কে ওয়াই এর শক্তির ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করা, অর্থাৎ অনন্ত ধারায় প্রকাশ করতে হবে। এটা ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করতে হবে, এটা দেওয়া আছে। ঊর্ধ্বক্রম এক্স কে ওয়াই এর ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করে। এই টাইপের অঙ্ক আমরা প্রথমে দেখো গিভেন এক্স সমান এত, ঠিক আছে, এত কি করব, এত হয় তবে এক্স কে তবে এত হয়, প্রশ্নটা এমন হয় তবে এক্স কে ওয়াই, এক্স কে ওয়াই এর শক্তির, ওয়াই এর শক্তির ওয়াই এর শক্তির কি ধারায়, ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করা হবে। শক্তির ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করা। আচ্ছা এইভাবে না থেকে প্রকাশ করো, এইভাবে না থেকে অনন্ত ধারায় প্রকাশ করো, এত হয় তবে অনন্ত ধারায় এক্স কে ওয়াই এর শক্তির ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করা না বলে বলতে পারে ওয়াই এর অনন্ত ধারায় প্রকাশ করে, এইভাবে থাকতে পারে। আচ্ছা তো আমরা এখানেই সলিউশন দিলাম, সলিউশনটা দেখো গিভেন লিখলাম, এখান থেকে ওয়াই সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার, এই না। তো আমরা প্রথমেই মাইনাস দ্বারা গুণ করবো, আমাদের সিরিজ প্রথমে আমরা কি নিয়ে আসবো, মাইনাস দ্বারা গুণ করবো। সিরিজ নিয়ে আসার জন্য দেখো মাইনাস ওয়াই, এখানে মাইনাস এক্স, কি করে পরে বলতেছি, প্লাস মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, দেখো মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দ্য 4 মাইনাস ডট ডট ইনফিনিটি। যার আগে প্লাস আছে, মাইনাস দ্বারা গুণ করা মানে কি, মাইনাস দ্বারা গুণ করা মানে কি, মাইনাস ওয়াই, এটার আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, মাইনাস ডট। এই এটার কারণ কি, আমাদের হলো এই সিরিজের এই সূত্র আছে যে 1 মাইনাস এক্স হোল টু দ্য মাইনাস 1 সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, আরো ডট ডট পদ আছে। যদি একই জিনিস যদি এইভাবে হয়, ভিতরে প্লাস বাইরে মাইনাস, তখন 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, তারপরে আরো সিরিজ আছে এইভাবে। হ্যাঁ তো দেখো প্লাস মাইনাস আবার প্লাস ডট, এইভাবে সিরিজটা। তো দেখো আমরা এই সিরিজ নিয়ে আসতে যেহেতু একটা প্লাস একটা মাইনাস, নিশ্চয় যে এই ঘটনাটা না, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস, দেখো 1 মাইনাস এক্স এর আগে মাইনাস আছে, পরে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, পরে আবার মাইনাস এক্স, পরে আবার মাইনাস এক্স, এই ধারার সাথে মিলে যায় না। তো এই ধারার সাথে মিলতে হলে এক্স এর আগে অবশ্যই মাইনাস নিয়ে আসতে হবে, আর এক্স স্কোয়ার এর আগে প্লাস হতে হবে, এক্স কিউ এর আগে মাইনাস, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে আমার সেই কাজটা হয়ে গেল, উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করা। এই জন্য এখন আমার যেহেতু সিরিজ আনতে হবে, সামনে 1 আছে না, 1 যোগ করলাম, উভয় দিকে 1 যোগ করলাম, করলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দ্য 4 মাইনাস ডট ডট ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এইটার সমান কি হলো দেখো তো, সিরিজটা কি 1 প্লাস এক্স হোল টু দ্য মাইনাস 1, তো এইটার সমান আবার আমরা লিখতে পারি না 1 প্লাস এক্স সূচকের নিয়ম অনুসারে, বা 1 মাইনাস ওয়াই, বা 1 মাইনাস ওয়াই। তাহলে দেখো এখন আমরা কি করব, 1 বাই 1 প্লাস এক্স, আমরা যদি এইভাবে 1 প্লাস এক্সটা এই পাশে নিয়ে আসলাম,
সমাধান করলে 1 মাইনাস ওয়াই 1 প্লাস এক্স, এখানে এ পাশে নিয়ে আড়াআড়ি গুণ করলে এক লাইন শর্ট করলাম, 1 প্লাস এক্স 1 মাইনাস ওয়াই লেখা যায়, লেখা যায়। তাহলে 1 মাইনাস ওয়াই মাইনাস 1 লেখা যায়। এই যে এরপর পিছনে মানে 1 আছে, উপরে গেলে মাইনাস 1 হয়ে যায়। ঠিক আছে, তো এই এর আবার এবার সিকোয়েন্সটা ওই যে 1 নম্বর না, দেখো তো 1 প্লাস এক্স, এক্স বলতে দেখেন কি ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ডট আর লিখলাম না, 1 প্লাস এক্স এখন বা 1 প্লাস এক্স। এখন দেখো উভয় দিক দিয়ে 1 চলে যায় না, অতএব x সমান কি ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ডট ডট প্লাস ডট ডট, এই ডট ডট ইনফিনিটিভ, ডট ডট ইনফিনিটিভ, ডট ডট ইনফিনিটিভ। এটা আমার x সমান এতই, ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ডট ডট এত, এটা আমাদের সলিউশন। এটা ওয়াই কে অনন্ত ধারায় বিস্তৃতি করলাম, ওয়াই কে অনন্ত ধারায়, হ্যাঁ, ওয়াই কে এক্স কে ওয়াই এর শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম, এইটা বিস্তৃতি করলাম এক কথা। তাহলে এরপরে দেখো এরপরে আমরা যেমন আছে এক্স বাই ওয়ান, এক্স বাই ওয়ান মাইনাস এ এক্স ইন্টু ওয়ান মাইনাস বি এক্স, ওয়ান মাইনাস বি এক্স হোল টু দা পাওয়ার, এত এর বিস্তৃতিতে, এত এর বিস্তৃতিতে এখানে বলতে পারে বিস্তৃতিতে এক্স টু দা পাওয়ার এন বলতে পারে, এক্স টু দা পাওয়ার আর বলতে পারে, এক্স টু দা পাওয়ার এম বলতে পারে, যা এত এর সহগ নির্ণয় করো, সহগ নির্ণয়, এভাবে যা বলবে তাই নির্ণয় করো। তাহলে আমি আর অঙ্কটা লেখলাম এত বিস্তৃত এক্স টু দ্বারা এক্স টু দ্বারা এক্স টু দ্বারা এম এন এর সহগ নির্ণয় করো। তখন আমরা প্রথমেই আমরা কি করব, এই অঙ্কটা মনে করলো আমি উঠালাম, এই হলো আমার অঙ্ক, ঠিক আছে, গিভেন এটা। এখন প্রথমে আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে নেব, আংশিক না হলে সিরিজ হয় না, সিরিজ যোগ আকারে না নিয়ে আসলে আমাদের সিরিজটা হয় না। তো আংশিক করতে হলে তো আবার অনেক বড়, এই জন্য আমরা এখান থেকে সহজে ক্যালিস কভার আপ রুল, ক্যালিস ক্যালিস কভার আপ রুল, ক্যালিস কভার আপ রুল, হ্যাঁ ক্যালিস কভার আপ রুল, হ্যাঁ ক্যালিস কভার আপ রুল করবো। দেখো ক্যালিস কভার আপ রুল কি, 1 মাইনাস এ এক্স সমান কি 0, ক্যালিস কভার আপ রুল, অথবা আমরা এল হসপিটাল রুল বলে থাকি। নিচের যে কোনো একটা রাশি সমান 0 ধরবো, ধরলে এখানে দেখো তো এক্স এর মান কি বেড়ে, এ এক্স সমান 1, তাহলে এক্স সমান 1 বাই এ। আর একটা 1 মাইনাস বি এক্স যদি 0 ধরি, তাহলে এক্স এর মান কি বেড়েবে, 1 বাই বি না। তো একবার যে কোনটা তুমি ইচ্ছা মতো, প্রথমে আমি 1 মাইনাস এ এক্স সমান 0 ধরলি, এক্স এর মান 1 বাই এ, এক্স এর জায়গায় 1 বাই এ বসাই দেব, 1 বাই এ 1 মাইনাস, যেহেতু 1 মাইনাস এ এক্স সমান 0 ধরেছি, যেখান থেকে এক্স এর মানটা বের, যে এই প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটা রাশি আছে না, যে রাশি সমান 0 ধরে এক্স এর মান বের করবো সেই রাশি রেখে দিও, অপর রাশিতে বসাই দিবা 1 মাইনাস, দেখো এক্স এর জায়গায় কত বসাবো 1 বাই এ, এইটা মনে করো সূত্রের প্লাস। এবার পরেরটা আবার, পরেরটা দেখো পরের 1 মাইনাস বি এক্স সমান 0 হলে এক্স সমান 1 বাই বি, তাহলে এক্স এর জায়গায় 1 বাই বি বসালাম, ডিভাইডেড বাই 1 মাইনাস এ ইনটু 1 বাই বি, এক্স এর জায়গায় 1 বাই বি ইনটু, আর এখান থেকে বের করলাম 1 মাইনাস বি এক্স কে, এই জন্য 1 মাইনাস বি এক্স টা আমি রেখে দিলাম, বাই ক্যালিস কভার আপ রুল, কভার আপ রুল, কভার আপ রুল, অথবা কেউ এও একটা এল হসপিটাল রুল বলেও পরিচিত, এল হসপিটাল রুল লিখতে পারো। আর একটা প্রসেস হচ্ছে থাম রুল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো তো 1 বাই এ 1 মাইনাস এ এক্স, ঠিক আছে, আর এখানে লসাগু করলি নিচেই 1 মাইনাস বি বাই এ, না এটা বি বাই এ, লসাগু করলি এ মাইনাস বি, এই 1 বাই বি ডিভাইডেড বাই 1, দেখো এখানে যদি আমি বি লসাগু করি, এটা এ বাই বি না, বি লসাগু করলে বি মাইনাস এ, ঠিক আছে, ইনটু 1 মাইনাস বি এক্স না। তাহলে দেখো এটা যদি হয় তাহলে আমরা
এই এ আর এ উল্টায় গেলে কাটে যায় না, এই বি আর এই বি কাটে যাবে না উল্টায় গেলে, তাহলে থাকছে কি 1 বাই, আরেকটা কাজ করি এখান থেকে মাইনাস কমন নিলে এটা সাইড, আচ্ছা 1/a মাইনাস বি ইন্টু 1 - ax, এখানে একটা মাইনাস কমন নিলে সেই মাইনাসটা সেই মাইনাসে প্লাসে মাইনাস দিলাম 1 বাই, তাহলে আমরা সাজিয়ে লিখতে পারছি 1 - b 1 - a মাইনাস বি ইন্টু 1 স্কেল। দেখো ছিল হলো বি মাইনাস এ, হয়ে গেল এ মাইনাস বি, কারণ কি এখান থেকে একটা মাইনাস, এই বি মাইনাস এ মনে করো, এখান থেকে আমি যদি মাইনাসটা কমন নিই তাহলে এ মাইনাস বি না, এই যে একটা মাইনাস থাকছে সেই মাইনাসের এই প্লাসে মাইনাস 1 বাই মাঝখান থেকে এই হলো, তাহলে আমি 1/a মাইনাস বি ইন্টু এটা উপর হেঁটে গেলে দেখো তো 1 - a x হোল টু দেওয়ার -1 -1/a মাইনাস বি থাকলো, এটা উপর হেঁটে গেলে 1 - bx, এই যে সূচকের নিয়ম না। আবার এখান থেকে কমন নিতে পারো, তাহলে 1/a মাইনাস বি আমি রেখে দিলাম, আর এটা সূত্র ওই যে একটু আগে যে সূত্র লিখছিলাম 1 - x হোল টু দেওয়ার -1 সমান 1 প্লাস x প্লাস ডট ডট এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ডট ডট এন চালিয়ে এন লাগবে, এন এর জায়গায় এম চালিয়ে এম, আর এর জায়গায় আর, তাহলে 1 প্লাস এ এক্স প্লাস এক্স বলতে এখানে কি এক্স প্লাস এ এক্স টু দ্য পাওয়ার এন, সরি এক্স টু দ্য পাওয়ার স্কোয়ার প্লাস যেতে যেতে কত হবে এ এক্স টু দ্য পাওয়ার এন, এই শেষ। দেখো 1 প্লাস এক্স, ওই 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এক্স টু দ্য পাওয়ার এন, যদি আর এর সহগ বের করতে চাও তাহলে এ এক্স টু দ্য পাওয়ার আর লাগবা প্লাস ও প্লাস ডট ডট, হ্যাঁ এল আর লাগবে, যদি এম চাও তাহলে এক্স টু দ্য পাওয়ার এম লাগবে প্লাস ডট ডট, সেম -1/a মাইনাস বি থাকলো তো, এটা আবার সেম 1 প্লাস বি এক্স প্লাস বি এক্স টু দ্য পাওয়ার স্কয়ার প্লাস ডট ডট বি এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ডট ডট। এই দেখো তাহলে আমরা সূত্রটা লিখলাম, লেখার পরে এবার দেখো তো, অতএব x টু দা পাওয়ার n এর সহগ এখানে কি, এটা ভাঙলে a টু দা পাওয়ার n ইনটু x টু দা পাওয়ার n না, তাহলে x টু দা পাওয়ার n এর সহগ a টু দা পাওয়ার n, এখানে b টু দা পাওয়ার x ইনটু x টু দা পাওয়ার n না, তাহলে x টু দা পাওয়ার n এর সহগ b টু দা পাওয়ার n না, তাহলে আমরা একবারে লিখতে পারি অতএব x টু দা পাওয়ার, ওটা না ভেঙে x টু দা পাওয়ার n এর সহগ, আর তার সাথে তো 1/a মাইনাস b তো আছে, এখানে হলো a টু দা পাওয়ার n মাইনাস 1/a মাইনাস b তো আছে, এখানে হলো b টু দা পাওয়ার n, কি লিখলাম এখানে x টু দা পাওয়ার n এর সব a টু দা পাওয়ার n, a টু দা, আর তার সাথে 1/a মাইনাস b গুণ আছে, এই মাইনাস 1/a মাইনাস b আর x টু দা পাওয়ার n এর সব b টু দা পাওয়ার n, এই এখন তুমি যদি আমি যদি লসাগু করি a মাইনাস b, যদি লসাগু করি তাহলে এটা হচ্ছে a টু দা পাওয়ার n মাইনাস b টু দা পাওয়ার, এটা আমাদের ফাইনাল রেজাল্ট, এটাই আমাদের সহগ নির্ণয় হয়ে গেল। দেখো এইটাই আমাদের সহগ নির্ণয়। তো এর পরের অঙ্ক আমরা যাই, পরে আরেকটা অঙ্ক হলি, এটা এই অনুশীলনে আমাদের গায়েব হয়ে যাবে ইনশাআল্লাহ, আর একটা অঙ্ক হলি আমাদের এই অনুশীলনটা গায়েব হয়ে যাবে। এইটা দেখো মোটামুটি যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমাদের হয়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবো, আর চালিয়ে আর, এম চালিয়ে এম, এই টাইপের অনেকগুলো আছে, এই টাইপের অঙ্ক আসে আসে আসে, খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা অঙ্ক দেখো, এই 1 - 2x টু দা পাওয়ার 1 - 2x হোল টু দা পাওয়ার -হাফ, এত এর বিস্তৃতিতে, এত এর বিস্তৃতিতে x টু দা পাওয়ার r এর সহগ, x টু দা পাওয়ার r এর সহগ, অথবা বলতে পারে এটা না দিয়ে r+1 তম পদের, এইভাবেও লিখতে পারে, ওই একই জিনিস বোঝায়, r+1 এত বিস্তৃত r+1 তম পদের সহগ, এত তম পদের, ওইভাবেও চাইতে পারে পদের সহগ, প্রশ্নে যেভাবে লেখা রয়েছে সেভাবে লিখলাম। সহগ কত 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, ফ্যাক্টরিয়াল দুই ভাবে লেখা যায়, তোমরা জানো এইভাবে দিয়ে লেখা যায়, অথবা এই যে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে লেখা 2r ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2 টু দা পাওয়ার r ইনটু r ফ্যাক্টরিয়াল তার হোল স্কয়ার,
ইন্টু আর ফ্যাক্টোরিয়াল তার হোল স্কয়ার, এইভাবেও লেখা যায়, আবার আর ফ্যাক্টোরিয়াল অন্যভাবেও লেখা যায়, আর অন্যভাবেও লেখা যায়। যাই হোক, ওটা আমরা পরে লিখবো। 1 মাইনাস 2x হোল টু দ্য মাইনাস অফ এর বিস্তৃতিতে, তো আমরা একটা সূত্র জানি, দেখো তো, ওই 1 মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার n, এত এর বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদ, এর এর আর প্লাস 1 তম পদের সহগ কি জানো? এত এর সহগ, এত এর বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদের, এর আর প্লাস 1 তম পদের সহগ, তম পদের সহগ, এই দেখো আর প্লাস 1 তম পদ দিলে লিখলাম তম পদ। এখন এই দেখো সূত্র হলো n ইনটু n মাইনাস 1, n into n minus 1 n minus 2 dot dot n minus r plus 1 divided by r factorial into x to the power r, এই হলো সূত্র। এত বিস্তার প্লাস 1 তম পদ n into n minus 1 n minus 2 dot dot n minus r plus 1 divided by r factorial into x to the power r, এই হলো আমাদের সূত্র। তাহলে এইখান থেকে আমরা সলিউশনে যাই, এটাই আমরা গিভেন, এখানে আমি গিভেন লিখে ফেলি, আবার গিভেন, এটাই আমরা গিভেন লিখলাম, এটা আমরা গিভেন লিখলাম। গিভেন লেখার পরে দেখো এখান থেকে আমরা বিস্তৃতি করব, সূত্র কি n ইনটু n মাইনাস r, এ দেখো n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2, n বলতে 1 মাইনাস x হোল টু দ্য পাওয়ার n, n মানে মাইনাস হাফ, আর 1 মাইনাস x বলতে মাইনাস এই যে 2x, n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট n মাইনাস n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই, এই অঙ্কটা দিয়ে অনুশীলিত করতে হবে, শেষ অনুশীলন সব অঙ্ক করতে হবে, n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, এই দেখো ফ্যাক্টোরিয়ালকে এইভাবে দিতে পারো অথবা ওইভাবে দিতে পারো, এটা দেওয়া বেশি সেফটি, তো বই যেহেতু এটা দেওয়া আছে তাই আমরা ওইটা লিখছি। হ্যাঁ, আসলে ওইভাবে দেওয়া সেফটি বেশি। n into n minus 1 n minus 2 dot dot n minus r plus 1 divided by r factorial x to the power r, x to the power s বলতে minus 2x to the power r, x to the power r। এখন দেখো তো আমরা মাইনাস হাফ আর এখানে লসাগু করলে 2 লসাগু করলে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3/2 মাইনাস 3, এটা কিন্তু গুণ আকারে, এখানে 2 লসাগু করলে মাইনাস 1 মাইনাস 2 দুগুণে 4, তার মানে মাইনাস 5/2, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, ডট ডট এখানে লসাগু করলে 2 লসাগু করলে 2 মাইনাস 2, এই দেখো 2 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 আর প্লাস 2, তার মানে হলো প্লাস 2 হলে 1 মাইনাস 2 আর আমি একবারে যোগ করে বাই 2 লসাগু করলে দেখো মাইনাস 1 মাইনাস আর প্লাস 1, এটা লসাগু করে দেখো তো 2 লসাগু করলে মাইনাস 1 মাইনাস 2 আর প্লাস 2, তাহলে কত হলো 1 মাইনাস 2 আর না বাই 2 না, 1 মাইনাস 2 আর বাই 2, তো আমি এখানে 1 মাইনাস 2 আর বাই 2 একবারে লিখে দিলাম। আর এখানে মাইনাস থাকলে আমরা এইভাবে লিখব, মাইনাস 1 টু দ্য পাওয়ার r 2 টু দ্য পাওয়ার r ইনটু x টু দ্য পাওয়ার r। তো এইখানে আসি, দেখো আমরা এখানে প্রত্যেক ওই মাইনাস আছে না, আমি মাইনাস 1 টু দ্য পাওয়ার r মাইনাস কমন নিয়ে নিলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, নিলি মাইনাস 1 টু দ্য পাওয়ার r, আর এই থাকে হাফ ইনটু 3/2 ইনটু 5/2 ইনটু ডট ডট, এখানে মাইনাস কমন নিয়ে মানে 2 আর আগে চলে আসলো, 1টা পরে চলে গেল বাই 2, আর এখানে হলো মাইনাস 1 টু দ্য পাওয়ার r 2 টু দ্য পাওয়ার r x টু দ্য পাওয়ার r, আর নিচে r ফ্যাক্টরিয়াল তো আছে, নিচে r ফ্যাক্টরিয়াল তো আছে। এখন দেখো মাইনাস 1 টু দ্য পাওয়ার r মাইনাস 1 টু দ্য পাওয়ার, আমরা কি লিখতে পারি, মাইনাস 1 টু দ্য পাওয়ার 2 আর না গুণের সঙ্গে পাওয়ার যোগ হয় না, মাইনাস 1 টু দ্য পাওয়ার r প্লাস r গুণের সঙ্গে মাইনাস 1 টু দ্য 2 r, আর এখানে 1/2 টু দ্য পাওয়ার r আমরা কমন নিলাম, 1 ইনটু 3 ইনটু 5 ইনটু ডট ডট 2 আর মাইনাস 1, ওই যে কমন নিলাম সেই 2 টু দ্য পাওয়ারটা নিচে লিখে দিলাম ইনটু r ফ্যাক্টরিয়াল, আর 2 টু দ্য পাওয়ার r ইনটু x টু দ্য 1/2 টু দ্য পাওয়ার r, মূলত সেই লাইনটা দেখানো হয়নি, কমন নিলে 1 ইনটু 3 ইনটু 5 ইনটু 2 1 মাইনাস 2r এইভাবে আসে। হ্যাঁ, তো এই যে 2 টু দ্য পাওয়ার rটা সেই 2 টু দ্য একবারে নিচে লিখে দিলাম, ঠিক আছে, এই 2 2 2 2
আর আসলে আরটা করতে গেল, যেহেতু আর তম পদ আছে, টার্ম আছে, সেই জন্য আমরা টু টু দা আর কমন নিয়ে নিলাম, সেইকে আবার নিচে রাখলাম, একটা লাইনে আমার শর্ট হয়ে গেল। তাহলে এখন দেখো টু টু দা পাওয়ার আর আর টু টু দা পাওয়ার আর আমার কেটে যাচ্ছে, কেটে গেলে আর মাইনাস ওয়ান টু দা পাওয়ার আর এর মান 1 2 3 4 যাই বসানো করে জোর সংখ্যা এখানে প্লাস ওয়ান হয়ে যায়, প্লাস ওয়ান তো দেওয়া লাগে না, ওয়ান ইন্টু, তাহলে আমার বাদ চলে গেল 1 ইন্টু 3 ইন্টু 5, এটুকুর মান কত দেখো তো, মাইনাস ওয়ান এর মান 2 ইন্টু 1, জিরো যদি বসাচ্ছে, জিরো তো অলওয়েজ পজিটিভ সংখ্যা, তাহলে প্লাস ওয়ান হয়ে যায়। আবার যদি আর এর মান ওয়ান হয়, 2 ইন্টু 1, তার মানে কি মাইনাস ওয়ান টু দা পাওয়ার 2, মাইনাস ওয়ান টু দা প্লাস ওয়ান হয়ে যায় না। আবার যদি 2 বসায়, 4 বসালে কি প্লাস ওয়ান হয়ে যায় না, সবসময় দেখবো প্লাস ওয়ান হয়েছে। তাহলে 1 3 5 ডট ডট 2 আর মাইনাস ওয়ান divided by r factorial into x to 2 to the power 2 to the তো কাটেই গেল, x to the power r, x to the power r আমার প্রমাণ করতে হবে। দেখো এটা তো আমরা করলাম, করার পরে কি করছে 1 3, আমি যদি লব ও হরকে 1 2 3 4 5 হ্যাঁ 6 ডট ডট 2 আর মাইনাস 1 ইন্টু 2 আর, আমি লব ও হরকে 2 4 6 ডট ডট 2 আর দ্বারা লব ও হরকে, আর এখানে আর ফ্যাক্টর আছে ইন্টু এক্স টু দেওয়ার আর, লব ও হরকে 2 4 6 2 4 6 ডট ডট 2 আর দ্বারা গুণ করলাম, নিচে 2 4 6 ডট ডট 2 আর দ্বারা লব ও হরকে গুণ করলাম, গুণ করলে উপরে কি হয়, একবারে আমরা এটা সমান 2 আর তার ফ্যাক্টরিয়াল লিখতে পারি না, 2 আর তার ফ্যাক্টরিয়াল লিখতে পারি না, আর নিচে 2 4 6 ডট ডট 2 কমন যায়, তার মানে 2 টু দ্য পাওয়ার আর কমন নাই, গেলি 2 দিয়ে 2 ভাগ 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট আর, আর সেই সাথে আর ফ্যাক্টরিয়াল তো এখানে আসেই ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর সমান। দেখো এইবার আমাদের কি 2 আর ফ্যাক্টরিয়াল, 2 আর তার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই উপরে কিন্তু 2 আর, এই যে এইভাবে ফ্যাক্টরিয়াল দিলে ব্র্যাকেটটা দেওয়া লাগে, নিচে 2 টু দ্য পাওয়ার আর, 2 টু দ্য পাওয়ার আর, আর এখানে দেখো 1 2 3 ডট ডট আর, এটুক সমান কি আর ফ্যাক্টরিয়াল না, একটা আর ফ্যাক্টরিয়াল, আর এখানে একটা আর ফ্যাক্টরিয়াল ছিল, তাহলে আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল তার হোল স্কয়ার, আমি এক লাইন শর্ট করে ফেললাম ইন্টু এক্স টু দ্য পাওয়ার। দেখো এখানে কি করলাম, লব হরকে 2 4 6 ডট ডট 2 আর দ্বারা, এই দেখো 2 4 6 ডট ডট 2 আর দ্বারা গুণ করলাম, লব হরকে লিখে দিলাম না। এখন এইটুক সমান কি 2 আর ফ্যাক্টরিয়াল না, পুরাটা 2 আর ফ্যাক্টর, 2 আর ফ্যাক্টর ভাঙলে পুরাটা আমরা পাই না, কারণ আমরা যেমন n ফ্যাক্টর মানে কি n ইনটু n - 1 n - 2 n - 3 ডট ডট 3 2 1, হ্যাঁ তারপরে এইভাবে আমরা পেতে পারি, তাই না, পাই। তাহলে 5 ফ্যাক্টর মানে কি 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, তাহলে 2 আর ফ্যাক্টরিয়াল ভাঙলেও সেম এই সব পদগুলো পাওয়া যায়, এই জন্য এটা সমান 2 আর তার ফ্যাক্টরিয়াল, আর নিচে 2 কমন যায়, 2 কমন যাওয়া মানে এখানে যেহেতু আর তম টার্ম আছে, পদ শেষ পদ পর্যন্ত আর আর তম আরটা উজ্জ্ব থাকে, এর জন্য 2 টু দেওয়া আর কমনলি 1 2 3 2 দিয়ে ভাগ দাও ডট ডট আর, আর এখানে আর ফ্যাক্টরিয়াল তো আসেই ইনটু এক্স টু দা পাওয়ার আর আছে, তাহলে উপরে 2 আর তার ফ্যাক্টরিয়াল, নিচে 2 টু দা পাওয়ার আর, আর এখানে 1 2 3 ডট ডট আর, এইটুক সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা সূত্র আর ফ্যাক্টরিয়াল, তার আর ফ্যাক্টরিয়াল না, আর এখানে একটা আর ফ্যাক্টরিয়াল ছিল, তাহলে এইটুক হলো আর ফ্যাক্টরিয়াল একটা, আর এই আর ফ্যাক্টরিয়াল একটা, আর ফ্যাক্টরিয়াল তার হোল স্কয়ার ইনটু এক্স টু দা পাওয়ার আর। তো দেখো তো আমাদের কি বলছে প্রশ্ন, আর প্লাস ওয়ান তম পদে এর সহগ চাচ্ছে, দেখো 2 আর তার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 টু দা পাওয়ার আর ইনটু আর ফ্যাক্টরিয়াল তার হোল স্কয়ার ইনটু এত, আমরা পেয়ে গেছি। এখন আমরা লাস্টে শুধু একটা কথাই লিখে দেব, অতএব আর প্লাস ওয়ান তম পদের সহগ, এই যে এর সহগ চাচ্ছে, তো আমি লিখে দিব কি, শেষে আমরা শুধু লিখবো অতএব আর প্লাস ওয়ান তম, ওই যে প্রশ্নে আর প্লাস ওয়ান তম পদের যদি সহগ না চাইতো, যদি পদ চাইতো, তাহলে ওই যা আছে তাই উত্তর হতো, কিন্তু আমার চাচ্ছে আর প্লাস ওয়ান তম পদের সহগ, আর প্লাস ওয়ান তম এর টার্মটা এক্স টু দা পাওয়ারটা বাদ হয়ে যাবে, অর্থাৎ 2 আর ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 2 আর তার ফ্যাক্টোরিয়াল 2 আর নিচে 2 টু দা পাওয়ার আর ইনটু আর ফ্যাক্টোরিয়াল তার হোল স্কয়ার, ফ্যাক্টোরিয়ালটা অন্য হবে দিলে ভালো হয়, এটাই আমার এত এর সব, এটা প্রমাণিত, এটা প্রমাণ করতে হবে। তো আশা করি আমাদের এই চ্যাপ্টার পুরা লেকচার আমাদের শেষ হয়ে গেল, ঠিক আছে। আরো ছোটখাটো দুই একটা অঙ্ক আছে এমসিকিউ কিউ বা ছোটখাটো আছে, তবে ওগুলো বেশি না, যা আমি দিয়েছি এগুলো পরীক্ষায় আসবে 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 ইনশাল্লাহ, ঠিক আছে।
তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করেনি তাদেরকেও অসংখ্য অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর যদি সাবস্ক্রাইব করো বা লাইক কমেন্ট শেয়ার করো তাহলে অনেকেই তোমাদের বন্ধুদের কাছে চলে যাবে। আর তাছাড়া তোমরা পর্যায়ক্রমে পরবর্তী ভিডিওগুলো পাবা, ঠিক আছে? পরবর্তী ভিডিওগুলো পাবা। আর 1 থেকে 2 মাস যদি আমার সাথে পর্যায়ক্রমিকভাবে লেগে থাকতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি 1 থেকে 2 মাস পরে গণিতের মহাবশ হয়ে যাবে। গণিত শেখো, স্বপ্ন দেখো। গণিত আছে, স্বপ্ন আছে, গণিত নাই, স্বপ্ন নেই। যেখানেই গণিত আছে সেখানেই স্বপ্ন আছে, যেখানে গণিত নাই সেখানে স্বপ্ন নেই। হ্যাঁ, গণিত আছে মজা আছে, গণিত নাই মজা নেই। যেখানে গণিত নাই মজা নেই, যেখানে গণিত নাই সেখানে মজা নেই। কারণ কারণ কি, আমরা গণিতের এই যে মজার সহিত আমরা গণিত যখন করব তখন আমাদের ব্রেনে গণিতটা ঢুকে যাবে, মেমোরাইজ হবে, সেটা আমাদের ভালো লাগবে, ঠিক আছে? আর এই মজার থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর এ থেকে আমরা ইনভেনশন, মানে আমরা কোনো কিছু নতুনত্ব জিনিস তৈরি করতে হলে যে কোনো জিনিস মজার সহিত করতে হবে। হ্যাঁ, তাহলেই আমরা সামনের দিকে পৃথিবীটাকে আমরা একটা সুন্দর সুন্দর পৃথিবীতে নিয়ে যাব। এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেকে নিরাপদ রাখো। টেক কেয়ার অফ ইউর হেলথ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।